ছোট মুখে বড় কথা মানায় না। তবে শুনে রাখেন, আজকে যদি জামায়াতকে বিএনপি সমর্থন দেয়া বন্ধ করে দেয়, তবে জামায়াতকে দৌড়ানি দেওয়ার জন্য আওয়ামী লীগের এক জেলার কর্মী সমর্থকই যথেষ্ট। আর তাদের বি টিম এনসিপির যত কর্মী আছে, আওয়ামী লীগের ঢাকায় এক ওয়ার্ডে এর চাইতে বেশি লোক আছে। এরা বলে নাকি আবার আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে এদের যে কি অবস্থা হবে, এই কারণে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায় না। এরাও চায় না তারা ব্যারাকে ফিরুক। যতই জুনে সেনাবাহিনী ব্যারাকে ফেরার কথা বলুক না কেন, কোনো না কোনো অজুহাতে, যেমন সন্ত্রাস দমন ইত্যাদি, দেখবেন সেনাবাহিনী ঠিকই রাস্তায় থাকবে। আজকে 2 বছর তারা ব্যারাকের বাইরে। বাই দ্য ওয়ে, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে কোনো কিছুই সেনাবাহিনীর অগোচরে হয় নাই, এখনো কিছুই হচ্ছে না। সেনাবাহিনীর ডলারখোর অফিসাররা জানে বিএনপি জামাত এনসিপি মিলেও আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য রাখে না। 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার সেদিনে বিএনপি জামাত পুলিশ র্যাব তৎকালীন বিডিআর মিলেও পারে নাই। সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়া উচিত, তারা কি নিরপেক্ষ থাকবে নাকি পক্ষপাতিত্ব করেই যাবে। যদি পক্ষপাতিত্ব চলতেই থাকে, তবে তারা তো এখানে একটা পক্ষ, বাকিটা আর বললাম না। মানুষ সেনাবাহিনীর কুকর্ম হজম করে আসতেছে স্বাধীনতার পর থেকে। দেশের অর্থনীতির 35 বিলিয়ন ডলারের ব্যবসা নিয়ন্ত্রণ করে এই সেনাবাহিনী। দেশে এমন কোনো ব্যবসা নাই যে তারা করে না, হোক সেটা ব্যাংক, হোক সেটা রিয়েল এস্টেট, হোক সেটা খাবার, হোক সেটা ফার্নিচার। অথচ এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। ঢাকা সহ দেশের যত ক্লিন জায়গা জমি আছে, সব তাদের দখলে। সেখানে তাদের বিলাসবহুল বাড়ি, অ্যাপার্টমেন্ট। মানুষ কিন্তু সব দেখতেছে, বুঝতেছে। জনরোষে পড়লে কই থেকে যে কি হবে বলা মুশকিল। যত বেশি পক্ষ নিবে, তত বেশি এসব নিয়ে আলোচনা হবে, পরে আমচালা সব যাবে। দর্শক, আপনি কি মনে করেন, সেনাবাহিনী যদি এই মুহূর্তে ব্যারাকে ফিরে যায় আর বিএনপি যদি জামাত এনসিপি কে সমর্থন দেয়া বন্ধ করে দেয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে কি সময় নেবে? আপনার মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।